সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরানের উচ্চ পর্যায়ের আলোচনার প্রথম দিন শেষে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার। দুই দেশ জানিয়েছে ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে উভয় পক্ষ রোডম্যাপে সম্মত হয়েছে। পাশাপাশি লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ রাখতে একটি যৌথ ডি-কনফ্লিকশন সেল গঠনের বিষয়েও সমঝোতা হয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, প্রয়োজন হলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো প্রচেষ্টার মোকাবেলার ঘোষণা দিয়েছে হিজবুল্লাহ। যুদ্ধের হুমকি আর উত্তেজনার পথ ছেড়ে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান। সুইজারল্যান্ডে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকের প্রথম দিন শেষে মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতার জানিয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য নিয়ে একটি রোডম্যাপে একমত হয়েছে দুই পক্ষ। পাশাপাশি লেবাননের সংঘাত এড়াতে এবং উত্তেজনা কমাতে একটি যৌথ ডি-কনফ্লিকশন সেল গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই অগ্রগতি এমন সময় এসেছে যখন কিছুদিন আগেও দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ছিল। যুদ্ধবিরতির আগে পাল্টাপাল্টি হামলা ও কঠোর বক্তব্যে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহকে সমর্থনের অভিযোগে ইরানকে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। জবাবে ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ যুক্তরাষ্ট্রকে সংযত ভাষা ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন, আলোচনা সফল করতে হলে উভয় পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। একই সঙ্গে তিনি জানান, প্রয়োজন হলে নিজেদের স্বার্থ রক্ষায় ইরানও প্রস্তুত। তবে আলোচনায় ইতিবাচক অগ্রগতির খবর এলেও মাঠে পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, নিরাপত্তার প্রয়োজন হলে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা অবস্থান চালিয়ে যাবে। অন্যদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো চেষ্টার বিরুদ্ধে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। বিশ্লেষকদের মতে, এই আলোচনা সফল হলে শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। তবে পারমাণবিক কর্মসূচি, লেবানন সংকট এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের মতো জটিল বিষয়গুলোতে সমঝোতায় পৌঁছানো সহজ হবে না। তাই এখন সবার নজর পরবর্তী দফার আলোচনার দিকে, কারণ কূটনৈতিক অগ্রগতির বার্তা মিললেও অবিশ্বাস ও নিরাপত্তা সংকট এখনও বড় বাধা হয়ে আছে। ফলে এই আলোচনা শেষ পর্যন্ত স্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে কিনা, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।